ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন খোয়াই বিভাগীয় কমিটির উদ্যোগে রবিবার যথাযোগ্য মর্যাদার সাথে শহীদ তপন চক্রবর্তীর 25তম শহীদান দিবস পালন করা হয়। রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই এর রাজ্য সভাপতি পলাশ ভৌমিক, বিধায়ক নির্মল বিশ্বাস, সম্পাদক পদ্মকুমার দেববর্মা সহ অন্যান্যরা। উপস্থিত সকলে শহীদ তপন চক্রবর্তীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান। উল্লেখ্য, 2000 সালের 31শে আগস্ট খোয়াই নদীর তীরে শান্তিনগরের খেয়াঘাটে দুষ্কৃতীদের আক্রমণে নিহত হয়েছিলেন তিনি। সেই সময় ডিওয়াইএফআই এর রাজ্য কমিটির সহসভাপতি ছিলেন তপন চক্রবর্তী, পাশাপাশি অবিভক্ত খোয়াই মহকুমার ডিওয়াইএফআই এর সম্পাদক ছিলেন। বিভেদ সৃষ্টি করবার জন্য এমন কোন লক্ষ্য বামফ্রন্ট সরকার যাতে স্বাভাবিকভাবে জনকল্যাণকর কর্মসূচি তার সীমাবদ্ধ ক্ষমতার মধ্যে থেকেও রূপায়ণ করতে না পারে, তার জন্য তার স্থিতিশীলতা তাকে বিনষ্ট করবার জন্য তারা সক্রিয় ভূমিকা নেওয়ার চেষ্টা করে। তাদেরই তৈরি করা সংগঠন তথাকথিত আমরা বাঙালি পলিটিক্যাল পার্টি, এবং এই তথাকথিত আমরা বাঙালি যে সংগঠন তাদের গোপনীয়তা রক্ষা করে সশস্ত্র সন্ত্রাসবাদী বাহিনী তারা তৈরি করলো, তার নাম তারা দিয়েছিল বাঙালি সশস্ত্র সংগঠন, বাঙালি যোদ্ধা। এবং তাদের লক্ষ্যটা ছিল উপজাতি সন্ত্রাসবাদীদের যেমন লক্ষ্য ছিল বাঙালিরা, আর এদের লক্ষ্য ছিল উপজাতিরা। মনে হবে দুটো ভিন্ন ধর্মী, কিন্তু আপনি যদি গভীরে যাওয়ার চেষ্টা করেন তাহলে দেখবেন এই উভয় সংগঠনের যে নেতৃত্ব তারা নিজেদের মধ্যে সমঝোতার ভিত্তিতেই ঠিক করে নিয়েছিল কারা উপজাতিদের বিরুদ্ধে বাঙালিদের সেখানে উস্কে দেবে, কারা বাঙালিদের বিরুদ্ধে উপজাতিদের উস্কে দেবে। এই উপজাতি বাঙালি তাদের মধ্যে ঐক্যকে যদি বিনষ্ট করা যায়, যে ওটা হচ্ছে বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠার মূল ভিত্তি, তাহলেই ত্রিপুরার পরিস্থিতিকে ছাড়খাড় করে দেওয়া যাবে। বামফ্রন্ট সরকারের পক্ষে সেখানে স্থায়িত্ব রক্ষা করে এই সরকার চালানো কঠিন হবে, জনস্বার্থে তারা কাজ করতে পারবে না। এই দুটো সংগঠন সেখানে এই কাজ